শুভ সকাল বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে। ভুল বললাম, সকালে উঠে মিথ্যা কথা বলে ফেলছি। চা খাওয়া হয়নি, সবাই মুখ টুক ধুয়ে এই এখন ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই ব্রাশ করতে গেল আর মা চা বানাচ্ছে। এখন গিয়ে চাটা খাবো। আজকে তো আমাদের একাদশী, চাটা খেয়ে তারপরে দেখো বন্ধুরা, চান টান সেরে আসলাম। আর কি বলতো, আজকে তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছি, চা খাবো। এর মধ্যে আমার মার ফোন এসছে যে আমার ছোটো মাসি খুব অসুস্থ, এবার যেতে হবে। এবার তো ওনার মন খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করছে। সেই তাড়াতাড়ি করে চা খেয়ে কোনোরকম রেডি হয়ে দুজন মিলে চলে গেল। আর ভালো লাগছে না, আমি পুরো একা একা হয়ে গেলাম। মা বাবু দুজনাই চলে গেল, আর আসবে না আর কি, আবার পরে আসবে। তা কদিন ধরেই বলছিল চলে যাবে চলে যাবে। আমি বললাম থাকো, মেয়ে বাড়িতে নেই, মেয়ে আসলে তারপরে যেও। তা এখন ছোটো মাসিকে দেখতে যাবে, ওই একবার ওই ছোটো মাসির বাড়ি আমাদের ওই হাবড়াতেই, ওই মাসিকে দেখতে যাবে জন্য বেরিয়ে গেছে। তা আমি চাটা খেয়ে সব আর কি কাজকর্ম গুছিয়ে, এতদিন তো মা ছিল, সব হাতে হাতে কাজ টাজ করে ঠরে দিত। আর এখন তো আর মা নেই, সবই করলাম করে ঠরে। আর একাদশী আজকে ওই দেওরের ঘরেই খাবো একাদশী আর কি। ওইখানে ওই কাউনের চালের খিচুড়ি করেছে। ওই আমার দেওরের শাশুড়ি আছে, মায়ে রান্নাবান্না করেছে আর কি। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আসলাম। তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল, খিচুড়ি আর বেগুন ভাজা চান টান করে খেয়ে এসে এখন একটু রোদে দাঁড়াবো। তারপরে হচ্ছে ছাদে জামা কাপড় আছে, সেগুলো তুলবো, টুকিটাকি কাজকর্ম আছে। তা যাই হোক, ফোন করেছিলাম, তা মাসি মানে অসুস্থ, কিছু হয়নি, মানে ভালোই আছে। আর দেখে টেকে মারা বাড়ি যাচ্ছে। যাই হোক, আর এই যে তখন দুটো জলের বোতল রোদ্রে দিয়ে রেখেছি। মারা যেত না আজকে, থাকতো আর 2-3 দিন থেকে তারপরে যেত মেয়ে আসলে। ভালো লাগে না, আজকে বিকালটা একা একা কাটবে কী করে এটাই ভাবছি। দেখি পিসি বাড়ি যাবো, একটু পিসি বাড়ির থেকে ঘুরে ঠুরে তারপরে। যাই হোক, যাই একটু ঘরে গিয়ে একটু রেস্ট নিই। এখনও জামা কাপড়গুলো ভিজা আছে, ওগুলো একটু শুকাক পরে তুলব। আর আজকে সকাল থেকে আর ক্যামেরাটা কি বলো তো ভালোই লাগছিল না, আর অন করিনি। একার মনে একা কাজ করে গেছি, কাজ টাজ করে চান টান করলাম। সেই দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে জামা কাপড় টাপড় তুললাম, তুলে শুয়েই ছিলাম, ওপরের ঘরে শুয়েছিলাম। ভালো লাগছে না, একা একা কী করব, মেয়েও বাড়িতে নেই, এদিকে মা বাবু ওরা ছিল, ওরাও চলে গেল। মানে ভীষণ মনটা খারাপ লাগছে। শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে তারপরে পিসি আসলো, পিসি আর আমি দুজন মিলে চা খেলাম, খেয়ে এই ঘরে এসেছি। এসে এখানেও চুপচাপ বসে রয়েছি, মানে কোথাও যেতেও ইচ্ছা করছে না। ভাবলাম একটু দোকানে যাই, একা একা কী করব ঘরে, তাও ইচ্ছা করছে না যেতে। কিংবা বাইরে যাব, কেমন একটা যেন মানে অসুবিধা হচ্ছে, মানে কোথাও যেতেও ইচ্ছা করছে না, যে চুপচাপ বসে থাকি এরকম মনে হচ্ছে। আর যাই হোক, বসেই রয়েছি কখন থেকে, বসে বসে একটু ফোন টোন দেখছি, ফোনে একটু কাজ করছি। ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও করব, তাও ইচ্ছা করছে না, মানে কেমন একটা লাগছে। যাই হোক, তা মেয়ে বাড়িতে থাকলে তাও ভালো লাগে, ঘরের মধ্যে কেউ নেই। আর নিচে আছে ওর, আমার এই যা আছে, ওরা আজকে নিচেও যায়নি যে ওদের ঘরে গিয়ে একটু বসবো, তাও যাওয়া হয়নি, ঘরেই রয়েছি। যাই হোক, আর এত ঠান্ডাটাও লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো এখন যাবো, একটু দেখি নিচের দিকে যাই, একটু ঘুরে ঠুরে এসে তারপরে রাত্রে রুটি বানাবো। রুটি বানিয়ে, আর তো কোনো কাজ টাজ নেই, একটু কি কাজ আছে বলো তো, ভালোও লাগে না সময়তে বসে বসে একটু চিন্তা করি এই রকম।
একটা মানুষ চলে গেল, ছিল শাশুড়ি। যাই হোক, এক জায়গায় তো ছিলাম অনেক বছর। সেই ছোটোবেলায় এসেছি শ্বশুরবাড়িতে। উনি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি আমাকে পছন্দ করে এনেছিল। তখন আমার বয়স ছিল 14 বছর। তখন এসছি, আর এই 24 বছর হয়ে গেল। একসাথে তো এক বাড়িতে এক ছাদের তলায় তো সবাই একসঙ্গেই ছিলাম। আর এই 1 বছর হলো মানে সবাই যার যার মতন, কাকা শ্বশুরের 2 ছেলে, আমরা সবাই একটা ছাদের তলায় সবাই ছিলাম। তারপরে সবার ভাগ ঠাগ হয়েছে, যেটা হয় সব বাড়িতেই। এই নিয়ে একটু সবার মধ্যে একটু ঝামেলা অশান্তি হয়েছিল। তারপরে এখন যাই হোক সবার সঙ্গে মিলমিশ হয়েছে। আমার দেওরের সঙ্গে আমাদের একটু মাঝখানে কতদিন কথাবার্তা বন্ধ ছিল, তোমরা তো আমাদের ব্লগে দেখতেও না, যে ওদের সঙ্গে কথা বলতাম না, এরকম একটা। যাই হোক, যেটা হয় ভাই ভাই এক জায়গায় থাকলে যেটা হয়, এখন সবার সঙ্গে সবারই মিলমিশ হয়েছে, কথাবার্তা হয়েছে। আর পাশাপাশি এটা হচ্ছে রক্তের সম্পর্ক, পাশাপাশি থেকে কথা না বললে খারাপও লাগে। যাই হোক, এখন সবাই সবার সঙ্গে কথাবার্তা বলছে, ভালো লাগে এটাই। কিন্তু আমার শাশুড়ি আর এই মিলমিশটা দেখে যেতে পারলো না। যাক, ওনার তো আর মরার বয়স হয়নি, একটা মরণ রোগ এসে ওনাকে একদম নিয়ে চলে গেল। ওনার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ের বিয়ে দেখবে। আমার শ্বশুরের তো জীবন ছিল আমার মেয়ে, ওনারও খুব ইচ্ছা ছিল দুজন মানুষের একটা মানুষও মানে দেখে যেতে পারলো না নাতিপুতির বিয়ে। কি আর করা যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমি যাই ওপরে। দেখো বন্ধুরা, চলে আসলাম ওপরে। এখন এই যে আটাটা মাখবো, মেখে রুটি বানাবো, বানিয়ে খেয়ে শুয়ে পড়বো। কী বলতো, দুপুরবেলার থেকে ঘুমাইনি, একটু কম ঘুমও পেয়েছে এখন। তোমার দাদা ভাই আসলে খেয়ে শুয়ে পড়বো। কয়েকদিন মা রুটি বানিয়েছে, আমার আর রুটি বানাতে হয়নি, আজকে বানাতে হবে।